গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের সকলের বেঙ্গলি MIL 2 সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে। আমরা এই সাবজেক্টের একটি সিরিজ কন্টিনিউ করছি যেখানে সাবজেক্টের সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে। আশা করি এই সমস্ত সিরিজটি কমপ্লিট করলে আগামী পরীক্ষায় তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। তো আমরা অলরেডি এই সাবজেক্টের সিলেবাস এবং প্রশ্নপত্র কেমন হবে এই নিয়ে আলোচনা করেছি। আশা করি সেই ভিডিওটি তুমি দেখেছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখা হলো। এই সাবজেক্টের সিলেবাস অনুযায়ী যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অনুবাদ কি এবং কেন। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো এবং সকলের সাথে শেয়ার করো। তো হাই ভিউয়ার্স, আমি প্রতাপ গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টারে রয়েছে অনুবাদ কি এবং কেন। প্রথমে আমরা জানব অনুবাদটা কি। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বলে, সংক্ষেপে একে ভাষান্তরও বলে। অর্থাৎ অনুবাদ এবং ভাষান্তর একই জিনিস। এক ভাষা থেকে অন্য কোনো ভাষার যদি আমি ট্রান্সলেট করি সেটাকেই বলবো অনুবাদ। সমস্ত মানুষের সকল ভাষা সম্পর্কে ধারণা বা জ্ঞান থাকে না, কিন্তু সাহিত্যের কোনো দেশ কাল ভাষা হয় না। সব দেশের সব কালের সাহিত্যে মানব জীবনের ও মানব হৃদয়ের বিচিত্র রূপ তুলে ধরা হয়। তাই বিদেশি বা বিভাষার সাহিত্যের সম্পর্কে ধারণা পেতে হলে অনুবাদ বা ভাষান্তরের প্রয়োজন হয়। যেমন অনেকেই ইংলিশ ভালো পারে, যারা ইংলিশ ভালো পারে না তারা ট্রান্সলেট করে বাংলাতে বোঝার চেষ্টা করে। এরকমই অনেকে হিন্দি ভালো পারে, তো হিন্দিকে ভালো বোঝার জন্য বাংলাতে ট্রান্সলেট করে। এরকম এই যে অন্য ভাষা থেকে অন্য ভাষা ট্রান্সলেট করা হলো বা স্থানান্তরিত করা হলো সেটাকেই অনুবাদ বলে বা ভাষান্তর বলে। বিভিন্ন বিদেশি ভাষা থেকে যেমন বাংলা ভাষায় অনুবাদ করা যায়, তেমনি বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করাও সম্ভব। এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়াটি সব ক্ষেত্রে সহজ নয়। কোনো বিষয়কে রূপান্তরিত করতে হলে উভয় ভাষার গঠন কৌশল রীতি সম্পর্কে অবশ্যই বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। অবশ্যই যদি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে হয় তাহলে দুই ভাষাতেই দক্ষ থাকতে হবে সকলকেই, না হলে সেই ভাষার যে গ্রামাটিক্যাল প্রবলেম বা গঠন বা রীতি সেটা সাজাতে অনেক অসুবিধা হতে পারে। তাই জন্য দুটো ভাষাকেই ভালোভাবে জানতে হবে যদি ট্রান্সলেট করতে হয় বা অনুবাদ করতে হয়। নেক্সট, প্রত্যেক ভাষারই নিজস্ব গঠনভঙ্গি, প্রকাশরীতি, বাক্যরীতি ও বৈশিষ্ট্য স্বতন্ত্র রয়েছে। অনুবাদে যে বৈশিষ্ট্যের যথাযথ ফলাফল প্রয়োজন হয়। যে কোনো ভাষারই একটা নির্দিষ্ট বাক্য গঠনের ভঙ্গিমা রয়েছে, একটা যে ট্রান্সলেট করার উপায় বা উচ্চারণ করার রীতি সেটারও কিন্তু বিশেষ পার্থক্য রয়েছে। ওই জন্য প্রত্যেকটা ভাষারই গঠন ভঙ্গি বলো, প্রকাশরীতি বলো, সব কিছুই কিন্তু স্বতন্ত্র, মানে স্বাধীনভাবে রয়েছে। নেক্সট, অনুবাদে মূল সুরটি ধরে রাখাই মূল কথা। যে ভাষায় অনুবাদ করা হবে ও যিনি অনুবাদ করবেন উভয় ভাষা সম্পর্কে তার যথেষ্ট দখল থাকা বাঞ্ছনীয়। অনুবাদ কর্মে যদি ভাষার মুন্সিয়ানা আর মূলের রস, স্বাদ, রূপ, সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে তবেই অনায়াসে রসান্বিত হয়। অর্থাৎ অনুবাদ করার সময় যদি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা হয় তাহলে মূল যে ভাষা সেই ভাষার অবশ্যই একই রকম মিনিং থাকতে হবে রূপান্তরিত ভাষাতে, এবং যিনি অনুবাদ করবেন তিনি কিন্তু উভয় ভাষাতেই যথেষ্ট দখল থাকতে হবে, তাহলেই ট্রান্সলেট করতে সহজেই পারবে বা অনুবাদ করতে পারবে। অনুবাদকও একজন শিল্পী। এক শিল্পীর শিল্পকে অবলম্বন করে তিনি যে শিল্পরূপ নির্মাণ করেন তা পাঠক, দর্শক, শ্রোতার মনকে ছুঁয়ে যেতে পারে। যদি ছুঁয়ে যায় তবেই তিনি যথার্থ শিল্পী। অর্থাৎ যিনি অনুবাদ করেন বা ট্রান্সলেট করেন তিনি কিন্তু একজন শিল্পী। অর্থাৎ এই শিল্পী যদি পাঠকের বা দর্শকের মন ছুঁতে পারে তাহলেই তার শিল্পীর যে যথার্থ মান সেটা কিন্তু বজায় থাকে। এই কথাই এখানে বলা রয়েছে। তাহলে আশা করি অনুবাদ কি সেই সম্পর্কে সকলের ধারণা জ্ঞাত হয়ে গেছে। নেক্সট আমরা জানবো অনুবাদের বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকবে। অনুবাদের অংশটি বারবার পড়ে
ভেতরের ভাবটুকু ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ যে বিষয়টাকে আমরা অনুবাদ করব সেটাকে বারবার পড়তে হবে এবং তার মধ্যে কি বলতে চেয়েছে সেটাকে ভালোভাবে বুঝতে হবে। নেক্সট, মূল বাক্যে যে ক্রিয়া বা বাচ্য থাকে অনুবাদেও সেই বাচ্য বা ক্রিয়াপদ নির্দেশ করতে হবে। অর্থাৎ যে ভাষায় লেখা রয়েছে, যে ভঙ্গিমায় লেখা রয়েছে, যে বাচ্যে লেখা রয়েছে, যে ভার্বে লেখা রয়েছে, সেই ভার্ব বা বাচ্যটাই যে উক্ত ভাষা বা ট্রান্সলেট ভাষা সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। নেক্সট, কঠিন ভাষা এড়িয়ে সহজ সরল প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে। অর্থাৎ কোনো কঠিন ভাষা নয়, কোনো কঠিন শব্দ নয়, সহজ সরল প্রাঞ্জল মানে একদমই গ্রাম্য ভাষায়, সহজ ভাষায় সেটাকে প্রকাশ করতে হবে। নেক্সট, ভাষার সৌন্দর্য রক্ষার জন্য বড় বাক্যকে ভেঙে ছোট ছোট করে অনুবাদ করতে হবে। অবশ্যই যে কোনো ভাষাকে যদি বড় বাক্য থাকে তাই সেটাকে ছোট ছোট করে অনুবাদ করতে হবে। নেক্সট, মূল অংশের প্রত্যক্ষ পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রেও একইভাবে রূপায়িত হবে। অর্থাৎ ধরে নাও সেখানে দুজন কথোপকথন করছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে, তাহলে তাদের ভাবটাও একই রকমভাবে অনুবাদে প্রকাশ পেতে হবে। নেক্সট, ইংরেজি নামগুলো ইংরেজির নামরূপে অনুবাদ করতে হবে। যদি কোনো ইংরেজি নাম থাকে মূল ভাষায় তাহলে ট্রান্সলেট ভাষায় বা অনুবাদ ভাষাতেও একই রকম ইংরেজি নাম থাকবে। নেক্সট, অনুবাদকালে কোনো বাক্যের ব্যাখ্যা অপ্রয়োজনীয়, ভাষার চেয়ে ভাবের দিকে লক্ষ্য রাখা জরুরি। অর্থাৎ অনুবাদের সময় বাক্য বেশি ব্যবহার করব বা বেশি ব্যাখ্যা করব সেটা অপ্রয়োজনীয়, সেটা না করলেও হবে। উল্লেখ রাখতে হবে বা চেষ্টা রাখতে হবে তার যে ভাষার যে ভাব রয়েছে সেই ভাবটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই ভাবটা যাতে অবশ্যই থাকে। অনুবাদ এক ধরনের শিল্প, এর ভাব এবং ভাষার সামঞ্জস্য অবশ্যই রাখতে হবে। নেক্সট আমরা জানবো অনুবাদের প্রয়োজনীয়তা কী। আশা করি বৈশিষ্ট্যগুলো সকলে জেনে নিতে পেরেছো। প্রয়োজনীয়তা কী, কেন আমাদের এক ভাষা থেকে অন্য ভাষাতে রূপান্তরিত করার প্রয়োজন রয়েছে। জ্ঞান বিস্তারে অনুবাদের প্রয়োজনীয়তা অপরিসীম। অন্তরিত অনুবাদের সাহায্যেই পৃথিবীর বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা সম্পর্কে সাধারণ পাঠক চিহ্নকেই জ্ঞান লাভ করতে পারে। অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা। কোনো রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধু ভাষার পরিবর্তনকেই অনুবাদ করা। কোনো ভাষার সমৃদ্ধি সাধনে ও বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ অনুবাদের যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে অপরিসীম। যে কোনো ভাষাকে অন্য ভাষায় রূপান্তরিত করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা একদমই প্রয়োজনীয় রয়েছে এবং অন্য ভাষাকে জানতে, চিনতে, বুঝতে সহায়তা করে এই অনুবাদ শব্দটি, বা এই অনুবাদের মাধ্যমেই যে কোনো ভাষার সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্যকে আমরা চিনতে পারি, বুঝতে পারি এবং সেই ভাষার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। তো এই জন্যই অনুবাদের বিশেষ প্রয়োজন রয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই থাক। অনুবাদের যে সম্পূর্ণ চ্যাপ্টারের ভিডিও সেটা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা এইটুকু জানলাম, নেক্সট পার্টে সুবিধে অসুবিধে এবং ভাষার কতগুলো ভাগ রয়েছে সেগুলো জানবো। আশা করি আজকের ভিডিওটি তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।